আরো জোরে। তিনটা জিনিসের দিকে তাকাইলে ডাইরেক্ট বাবা ওমরার সওয়াব হয়। তিনটা জিনিসের দিকে তাকাইলে চোখের জুতি বাইরে যায়। তিনটা জিনিসের দিকে তাকাইলে রব্বে কারিম তার চোখ খারাপ থাকলে ভালো কইরা দেয়। তিনটা জিনিসের দিকে তাকাইলে তার জিন্দেগিতে বরকত আসিয়া যায়। তিনটা জিনিসের দিকে তাকাইলে তার চোখের গুনাহ মাফ হয়ে যায়। তিনটা জিনিসের দিকে তাকাইলে তার ব্যবসায় বরকত হয়। তিনটা জিনিসের তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। এক নম্বরে হলো মায়ের চেহারার দিকে তাকাইলে সঙ্গে সঙ্গে কবুল হজের সওয়াব হয়ে যায়। দুই নম্বরে বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইলে গুনাহ মাফ হয়ে কবুল হজের সওয়াব হয়ে যায়। তিন নম্বরে কাবা ঘরের দিকে যতবার তাকাইবা ততটা উমরার সওয়াব আর ততটা নেক হইয়া যায়। ওই কালো কাবা ঘরের দিকে তাকাইলে যারা হজ করে আসছে তাদের জিজ্ঞাসা করবে, এই যে মিডিয়া ম্যান, জীবন্ত মিডিয়া, ওই যে সবে মাত্র উমরা করে আসলো, আর মাথায় এখন উমরার চুল, আমার মাথায়ও কিন্তু এখন উমরার চুল বাবা। ওই যে দেখবা আরো অনেকে উমরা করে আসছে, কাবাঘরটা সামনে নিয়ে যখন হাজির, মালিকের কথা মনে করে বলে, মালিক রে ৬,৫০০ কিলোমিটার দূর থেকে ইলিয়াসুর রহমান জিহাদির মুখে মসজিদে বাইতুর রহমানে শুনছিলাম, কাবাঘরের দিকে তাকাইলে চোখের মনিও কালো, কাবার গিলাপটাও কালো। কাবা ঘরটা আমার বাবা ইব্রাহিম নির্মাণ করছে, তাও কালো পাথর দিয়ে। এই কালোর ভিতরে যে এত ভালো কেমনে বুঝাই মালিক গো। যারা উমরায় গেছে, যারা হজে গেছে, জিজ্ঞেস করে দেখেন, কাবা ঘরের সামনে আপনি যতবারই আল্লাহ নেক না কেন, কাবা ঘর যখনই হাজির দুই নয়নে আসে চোখের পানি দিয়ে বুক বাইসা যায়। যত বড়ই খারাপ মানুষ হোক, যত বড়ই খারাপ হোক না কেন বাবা, কাবা ঘরটা চোখের সামনে আসলে তার দুনিয়ার কোনো চিন্তা ভাবনা মনে আসে না, শুধু তাকে মালিক কেমনে তোমারে পাবো গো, কেমনে তোমায় পাবো। আল্লাহর খলিল ইব্রাহিম কাবাঘরকে দুই নয়নে দেখে নির্মাণ করার পরে, কাবাঘরটা যেদিন নির্মাণ হয়ে গেল বাবা, এই দিকে হইতেছে ৩৫ ফুট লম্বা, ৩৫ ফুট উঁচা, এই দিকে বাজার হইতেছে ১৯ ফিট লম্বা, এই দিকে বাবা ১৫ ফিট লম্বা। এই লম্বা এত বড় ৩৫ ফিট লম্বা উঁচা কাবাঘরটা নির্মাণ করার পরে আল্লাহর খলিল ইব্রাহিম কাবার দরজার সামনে দাঁড়ায় বলে, ও মালিক, তোমার যদি মায়া লাগে কাবাঘরটা এত সুন্দর করে বানাইলা, এই কাবাঘরের এখানে কারা কারা আসবে? আল্লাহ বলে দিলেন, ইব্রাহিম রে, তারাই শুধু আসতে পারবে যাদের কানের মধ্যে তোর আওয়াজ পৌঁছে গেছে। জোরে জোরে ওয়াজিন ফিন্নাস আইয়া ইব্রাহিম, ইব্রাহিম আজান দে, ডাক দে, তোর পোলা পান্ডে ডাক দে। ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ যার কানে পৌঁছাইছে সে কিন্তু জীবনে একবার হলো হজ বা উমরা করতে পারবে। কোটি টাকার মালিক হইবা বাবা, কাবাঘর চোখে দেখা হবে না যদি আল্লাহর খলিলের ডাক তোমার কানে না আসে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর সুন্দর দেখাই দিলেন, বানাইলেন। রুকনে আমিন দেশটা বাবা এখানে ছিল দরজা, এখন যে দরজা, এখানে দরজা ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে দরজা ছিল রুকনে আমিনের দেশটা, অর্থাৎ আমাগো দেশের পশ্চিম দিকে। কাবার দরজা তো আমাদের দেশের পূর্ব দিকে। ইমাম সাহেব পূর্ব দিকে দাঁড়ায় বাবা, মনে রাখবা। আল্লাহর খলিল ইব্রাহিম রুকনে আমিন দরজার সামনে দাঁড়ায় বলে, মালিক রে, কাবাঘর এত সুন্দর বানাইলাম, এখানে কারা আসবে? আল্লাহ বলে দিলেন, ইব্রাহিম রে, তারাই আসবে যাদেরকে আমি কোনোদিন জাহান্নামে নিব না।
জোরে 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 জোরে। ইব্রাহিম তারাই আসবে যাদের কানে তুই ইব্রাহিমের আওয়াজটা পৌঁছাইছে। এই ইব্রাহিম তারাই আসবে, গরিব মানুষ জীবনে আসতে পারে নাই, কিন্তু মক্কার ওয়াজ শুই না মসজিদের ভিতরে ফেল ফেল করে কান্ত। আর মালিক রে বুঝায় বুঝে আমারে কইব, মালিক রে জীবনে কি একবার মক্কায় নিবা না, জীবনে কি একবার মদিনায় নিবা না? কিন্তু ওর কপালে হজ নাই, উমরাও নাই, ওর টাকাও নাই, কিন্তু মসজিদে বয়া বয়া খালি কান্ত আর চোখের এই পাপড়িটা ভিজাইতো। আমি রব ওরে কি করবো জানোস নি? যদি ওর জীবনে হজ করে নাই, আমি মালিক ওরে কিয়ামতের মাঠে হাজি বইলে ডাক দিব। মদিনাতে শুয়া কান্দে নবীজি আমার, সব মাত্রে তুমি মাওলা কবুল করে নাও। কবিতার ভাষায় বলেন, এই হাদিসটা কার নবী বলছিলেন, সব উম্মতকে কবুল করে নাও। তার মানে সে হজ করে নাই, কিন্তু নবীর রওজার কথা শুই না, কাবা ঘরের কথা শুই না, চোখ দিয়ে খালি পানি পড়তো। জীবনে ওর কপালে হজ হয় নাই, ও আসতেও পারে নাই। কিয়ামতের মাঠে ইলিয়াসুর রহমান জিহাদি এতবার হজ করছে, আব্দুর রহমান এতবার হজ করছে, অমুক সাহেব এতবার হজ করছে, হাজিদের গাড়ির মধ্যে আল্লাহ ফেরাইয়া তারেও জান্নাতে নিয়ে যাবে। কারণ ও হজ করে নাই, ওরেও জান্নাতে নিবে, কারণ ও মক্কা মদিনার কথা শুনে কাঁদতো। এরা ফজলুল করিমের পাগল, তোমার নবীর পাগল, তুমি আল্লাহর পাগল। এই পাগল গুলারে তুমি কবুল কইরা নাও। কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, আমার আল্লাহ বলবেন, আজকে যেরকম আমিরুল মুজাহিদিন পীর সাহেব সরমুনাই রিজাউল করিম আল্লাহর কুতুব তোমাদের সামনে ইশারের নামাজের পরেই বয়ান করতে আসবে। আল্লাহর কুতুব বাবা, তার বয়ান শুনিয়া যেমনে লাফালাফি করো, কিয়ামতের মাঠেও আমার আল্লাহর কিছু পাগল আজকে আর মতো বাবা পাগলামি আরম্ভ করবে। বাজান বসতে বলছি, বসো, তারপরে পাগলামি মাওলার সামনে করিও। এই আল্লাহর পাগল গুলো আমার মাওলায় যখন বলবে, যার জন্য জীবন দিতে চাইছিলি, যারে কেউ গালি দিলে তুই তারে রাস্তায় পিড়াইয়া মাইরা ফেলতে চাইছিলি, দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিয়ে এখন দেখায়া দিবা, আমার নবীরে যদি বাংলার জমিনে কেউ একটা গালি দেয়, ওরে জাগায় পিড়াইয়া মাইরা ফেলমু। কবরে যাইবার পরে 4 জনে যখন রাইখে আসবে, 2 জনে নামাবে লাশটারে, আহারে তোমার হাত পায়ের বাঁধনটা ছেড়ে দিয়ে আসবে কবরে রাখার সাথে সাথে, তখন আর বান্ধন থাকবে না। আমার দিকে তাকাও, এটা মাথা, এটা পা, এই পায়ের মুটকিটা খুলে দিয়ে আইব, মুনকার ডেকে নেককার ডেকে আইব, পায়ের কাছ থেকে কাপড়ের কাপড়টা টান দিয়ে খুলেই কইব, মার রব্বু আমার দিন আমার নবীও মান হাদার রাজুল বুইসা ফিকুম। 2টা লোক যখন বাবা এইভাবে কবরের 2 পাশের মাটির পরে ভর দিয়া উঠিয়া যাবে, ভর দিয়া উঠতে দেরি আছে বাবা, ওই লোকটা দেখবো। 2টা লোক আমার কবরে ভাবছিলাম আমার সাথে যাবে, ওরাও যখন উঠিয়া চলিয়া গেল, মুর্শিদপুর মুজাহিদ কমিটির উদ্যোগের ওয়াজে শুনছিলাম, সরমনায় আল্লাহর কুতুব কবরের আযাবের বয়ান করছিল, ইলিয়াসুর রহমান জিহাদিও কথা বলছিল। আসলে তো আজকে তাদের কথা সত্য। বাজান কাফনের কাপড়টা টান দিয়েই যখন খুলে রেখে দিয়ে বলবে, বুইসা ফিকুম মান হাদার রাজুল, এই লোকটার চিনোস কি? ওই লোকটা কে জানেননি? আমার নবীর একখানা ছবি মুনকার নেকির নেককার নেকির হাতে থাকবে। যখন বলবে বুইসা ফিকুম মান হাদার রাজুল, এই মানুষটার চিনোস কি?
যেই মানুষটার কথা শুনে গতকাল কেউ কাঁদছিলি, বোয়ালিয়া স্কুল মাঠে বয়া কাঁদছিলি গো। কেন কাঁদছিলি জানোস? আমার নবীর মেয়ে ফাতেমা 4 দিন পর্যন্ত কিচ্ছু খায় না। আমি দেখবো নবীর পাগল কয়জন। যদি নবীর কবরে দেখতে চাও, মাত্র 5 মিনিটের ভিতরে নবীর পাগল হয়ে যাও। আনাস ইবনে মালিক আমার নবীর খাদেম, 10 বছর খেদমত করছে। 7 দিন পর্যন্ত মদিনায় বৃষ্টি হইতেছে বাবা, 4 দিন পর্যন্ত ফাতেমার ঘরে খাবার নাই। আমার নবীর জাবের সঙ্গে আছে, উসমান আলীর সঙ্গে। আনাস ইবনে মালিকের বাসায় নবী খাবারের প্লেটটা হাতে নিছে, 6টা রুটি দিছে। আল্লাহু আকবার বলো। নবী যেই গোশতটা পছন্দ করতেন নবীর সামনে দিছে প্লেটে। নবী 1 টুকরা গোশত গালে দিয়ে 1টা রুটি খাইছে, আর 5টা রুটি পকেটে লইছে। আমি দেখবো নবীর আশে কয়জন আছে। 5টা রুটি পকেটে নিয়ে কয়, আনাস বলে হুজুর আপনার লাগলে আমি দিমুনে, আরো আপনি 5টা খান না। নবী আমার বলে, আনাস রে, আমি গতকালকে মাগরিবের সময় শুনতে পাইলাম আবার ফাতেমার ঘরে খাউন। আনাস কারো কাছে কইস না রে আনাস, এরা ফজলুল করিমের পাগল, তোমার নবীর পাগল, তুমি আল্লাহর পাগল। এই পাগল গুলারে তুমি কবুল কইরা না। কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, আমার আল্লাহ বলবেন আজকে যেরকম আমিরুল মুজাহিদিন পীর সাহেব সরমুনাই রিজাউল করিম আল্লাহর কুতুব তোমাদের সামনে ইশারের নামাজের পরেই বয়ান করতে আসবে। আল্লাহর কুতুব বাবা, তার বয়ান শুনিয়া যেমনে লাফালাফি করো, কিয়ামতের মাঠেও আমার আল্লাহর কিছু পাগল আজকে আর মতো বাবা পাগলামি আরম্ভ করবে। বাজান বসতে বলছি বসো, তারপরে পাগলামি মাওলার সামনে করিও। এই আল্লাহর পাগল গুলি আমার মাওলায় যখন বলবে, যার জন্য জীবন দিতে চাইছিলি, যারে কেউ গালি দিলে তুই তারে রাস্তায় পিড়াইয়া মাইরা ফেলতে চাইছিলি, দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিয়ে এখন দেখায়া দিবা, আমার নবীরে যদি বাংলার জমিনে কেউ একটা গালি দেয়, ওরে জাগায় পিড়াইয়া মাইরা ফেলমু। কবরে যাইবার পরে 4 জনে যখন রাইখে আসবে, 2 জনে নামাবে লাশটারে। আহারে তোমার হাত পায়ের বাঁধনটা ছেড়ে দিয়ে আসবে কবরে রাখার সাথে সাথে, তখন আর বাঁধন থাকবে না। আমার দিকে তাকাও, এটা মাথা, এটা পায়, এই পায়ের মুটকিটা খুলে দিয়ে আইব, মুনকার ডেকে নেককার ডেকে আইব, পায়ের কাছ থেকে কাপড়টা টান দিয়ে খুলেই কইব, মার রব্বু আমার দিন আমার নাবিয়্যু মান হাদার রাজুল বুইসা ফিকুম। 2টা লোক যখন বাবা এইভাবে কবরের 2 পাশের মাটির পরে ভর দিয়া উঠিয়া যাবে, ভর দিয়া উঠতে দেরি আছে বাবা, ওই লোকটা দেখবো। 2টা লোক আমার কবরে ভাবছিলাম আমার সাথে যাবে, ওরাও যখন উঠিয়া চলিয়া গেল, মুর্শিদপুর মুজাহিদ কমিটির উদ্যোগের ওয়াজে শুনছিলাম সরমনায় আল্লাহর কুতুব কবরের আযাবের বয়ান করছিল, ইলিয়াসুর রহমান জেহাদিও কথা বলছিল। আসলে তো আজকে তাদের কথা সত্য। বাজান কাফনের কাপড়টা টান দিয়েই যখন খুলে রেখে দিয়ে বলবে, বুইসা ফিকুম মান হাদার রাজুল, এই লোকটার সিনসবি, ওই লোকটা কে জানেননি? আমার নবীর একখানা ছবি মুনকার নেকির নেককার নেকির হাতে থাকবে। যখন বলবে বুইসা ফিকুম মান হাদার রাজুল, এই মানুষটার সিনসবি,
যেই মানুষটার কথা শুনে গতকাল কেউ কাঁদছিলি, বোয়ালিয়া স্কুল মাঠে বয়া কাঁদছিলি গো। কেন কাঁদছিলি জানোস? আমার নবীর মেয়ে ফাতেমা 4 দিন পর্যন্ত কিচ্ছু খায় না। আমি দেখবো নবীর পাগল কয়জন। যদি নবীর কবরে দেখতে চাও, মাত্র 5 মিনিটের ভিতরে নবীর পাগল হয়ে যাও। আনাস ইবনে মালিক আমার নবীর খাদেম, 10 বছর খেদমত করছে। 7 দিন পর্যন্ত মদিনায় বৃষ্টি হইতেছে বাবা, 4 দিন পর্যন্ত ফাতেমার ঘরে খাবার নাই। আমার নবীর জাবের সঙ্গে আছে, উসমান আলীর সঙ্গে। আনাস ইবনে মালিকের বাসায় নবী খাবারের প্লেটটা হাতে নিছে, 6টা রুটি দিছে। আল্লাহু আকবার বলো। নবী যেই গোশতটা পছন্দ করতো নবীর সামনে দিছে প্লেটে। নবী 1 টুকরা গোশত গালে দিয়ে 1টা রুটি খাইছে, আর 5টা রুটি পকেটে লইছে। আমি দেখবো নবীর আশে কয়জন আছে। 5টা রুটি পকেটে নিয়ে কয়, আনাস বলে হুজুর আপনার লাগলে আমি দি মনে, আরো আপনি 5টা খান না। নবী আমার বলে, আনাস রে, আমি গতকালকে মাগরিবের সময় শুনতে পাইলাম আবার ফাতেমার ঘরে খাওন নাই। আনাস কারো কাছে কইস না রে আনাস, আবার এই রুটি 4টা আমি আমার ফাতেমার জন্য, হাসান হোসাইনের জন্য লইয়া যাই। আমি যে রুটি লইয়া যাইতেছি, মদিনার মুনাফিকরা যদি শুনে গো, তোর নবীরে টিটকারা মারবে। মদিনার গভর্নরের প্রেসিডেন্ট, তার ঘরে খাবার নাই, তার মেয়ের ঘরে খাবার নাই, সে রুটি পকেটে করে লইয়া যায়। আল্লাহ দেখো তোমার নবীর পাগলগুলি যারা কান্দে মালিক, এই চোখ দিয়ে গড় গড় করে নবীর প্রেমের পানি পড়তাছে। এই পানিকে কোনোদিনও জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। মাত্র 1 মিনিটের ভিতরে বিদায় নিব। মাওলারে দেখায়া দাও, নবীরে দেখায়া দাও, তোমার চোখের পানি এখনই মদিনায় চলিয়া যাবে। একটা পাগলের মতো দেখায়া দাও বিদায়ের সময়। নবী যদি কলিজার টুকরা ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হাত তুললেই জান্নাতের খাবার সাথে সাথে পায়। 4 দিন পর্যন্ত খাবার নাই, নবী পকেটে করে রুটি লইয়া যায়। যাদের সামনে আমি আল্লাহর একটা মত আছে, সেই আয়াতটা কি আমি পড়বো, আপনি একটা শিক্ষা দিয়ে আপনি ওই খাতায় নাম তুলবেন। রেডি? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ভয় নাই, তোর ভয় নাই, তুই তো দুনিয়াই লাভাবি, দুনিয়াই তো লাভাবি, দুনিয়াই তো লাভাবি। কিয়ামতের মাঠে তো লাফাইতে হইব না, কিয়ামতের মাঠে লাভ দেখবি, লিল্লাহে তাকবীর। এখন আমি দেখবো মওলার পাগল কয়জন, আর নবীর পাগল কয়জন, আর দুনিয়ার পাগল কয়জন। এখন প্রমাণ হয়ে যাবে আমি একটা সাধারণ নাখান্দা গুনাহগার বান্দার কথাই দেই, কয়জনের ভিতরে মওলার ইশকের আগুন জ্বলা ওঠে দপ করে। আমি একটু দেখব। এ রাবেয়া বস্তির নাম শুনছেন না? আল্লাহর একটা পাগলিয়া ছিল, বাদশা হারুন আর রশিদের জামানায়। বাদশা হারুন আর রশিদের এক মন্ত্রী, ধর্মমন্ত্রী রাবেয়া, একটা ধার্মিক মহিলা, যেই ধার্মিক মহিলার খাবার আমার মওলাই কারীম জান্নাত থেকে দেয়।
মাঝে মাঝে মানুষের বাড়ির থেকে খাবার আসে। রাবেয়া বসরি আজকে ইশাকের নামাজ পড়ে যায়, নামাজে বসে আছে। হঠাৎ করে তার খাদেমা আসিয়া কয়, আপনার জন্য এই জামানার সবচাইতে বড় একজন আলেম মুহাদ্দিস খাবার পাঠাইছে। রাবেয়া বসরি খাবার হালাল না হারাম টাকা দিয়ে কেনা, এটা রাবেয়া বসরি নাকের কাছে নিলেই বুঝতে পারতেন। এই নাকটা কে দিয়ে দিছিল আমার মওলা? আমি ইলিয়াস রহমান জিহাদি নাকের ভিতর দিয়ে ঢুকাই দিলাও কইতে পারি না এটা হালাল না হারাম। কথা কর না কথা, কারণ আমি তো আল্লাহর পাগল না, আমি দুনিয়ার পাগল। তুমি দুনিয়ার পাগল, রাবেয়া বসরি ছিল মওলার পাগল। রুটি যখন নিয়ে আসছে, রাবেয়া বসরি এইভাবে রুটি গুলো গুনতাছে। এদিকে তাকাও, 1 2 3 4 5, গুনতে গুনতে দেখে 18টা। 18টা রুটি দেখে প্লেটটারে খাদামার কাছে ফেরত দিয়া কয়, এইটা আমার বাড়ির নাস্তা না, এটা ভুলে আমার বাড়িতে এসে। যে খাবারটা নিয়ে আসছে ওই আলেমের খাদেমের হাতে তুলে দিয়ে কয়, এইটা রাবেয়া বসরি খাইব না। যখন খাদেম রুটি রিটার্ন নিয়ে যাইতেছে, ওই জামানার বুজুর্গ এত শখ করে রাবেয়ারে খাওয়ান দিছে, আমার রুটি ফেরত দিলে কেন? আমার রুটি তো হালাল টাকা দিয়ে কেনা। রাবেয়ারে কেউ হারাম টাকা দিয়ে কিনে খাওয়াইতে পারে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বেজন্ডে রাবেয়া বসরি যখন খাওয়ানটা ফেরত দিছে, বাবা রাবেয়া বসরি যাওয়ার সময় বলে দিছে তার খাদেমারে, বলিয়া দিও খাবারটা হালাল টাকা দিয়ে কেনা, এটা ঠিক আছে, কিন্তু রুটি হবে 20টা, 18টা না। এই খাবার আমার হতে পারে না, 20টার নিচে আমার রুটি হইতে পারে না গো। প্লেটটা রিটার্ন দিয়ে যখন বুজুর্গের কাছে গেছে, রাবেয়ারে খাবার দিছিল যেই বুজুর্গ, সে গুনিয়া দেখে ঠিকই 18টা, 20টা নাই। বাজান এখন একটা চিৎকার মারবা যদি আমার মওলার পাগল হয়ে থাকে। রাবেয়া বসরি কথা শুনি আল্লাহর পাগল, কারণ পাগল পাগলি রে চিনে, ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। পাগল পাগলি রে চিনে, পাগলি পাগল রে চিনে। এ দুনিয়ার পাগল নয় রে বাবা, এরা মওলার পাগল। মওলার পাগল গুলারে কেউ দেখবা থামায়া রাখতে পারবে না। এরা মওলার পাগল গুলা লাফালাফি আরম্ভ করিয়া দিবে, এরা মওলার প্রেমিক গুলা লাফালাফি আরম্ভ করে দিবে। এদের দুনিয়ার কেউ ধরে রাখতে পারবে না, যতই তুমি তাকে থামায়া রাখতে চাও, এই পাগল গুলারে কেউ থামায়া রাখতে পারবে না গো বাবা। আমি শুধু তোমাদেরকে একটা দামি কথা শুনাই দিয়া যাই গো, রাবেয়া বসরি আমার মওলার পাগল রে। মওলার পাগল গুলি দুনিয়ায় কেউ ধরে রাখতে পারে। ওই যে দেখছো এক পাগল রে দুইজনে এখনো ঠাইসা রাখছে, তারে হয়তো বডির দিক দিয়ে ঠাইসা রাখতে পারে, অন্তরটারে কেউ ঠাইসা রাখতে পারে না। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল মওলার পাগল। বেলালের হাত পায়ের মধ্যে শিকল লাগানো, বেলাল মাঝে মাঝে লাফ দিয়া উঠে আর কয়, আমার বুকের উপরে 8 ওজনের একটা পাথর চাপা দিছ, এটা আমার কাছে 800 টাকার মতো মনে হয়, 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 800 টাকার মতো মনে হয়। আমি শুধু তোমাদের কাছে একটা কথা বলে দিয়ে যাই গো বাবা,
মৌলার পাগলগুলির কেউ ধরে রাখতে পারে না। রাবেয়া বসরি সঙ্গে সঙ্গে বুজুর্গের কাছে খবর পাঠায় দিছে, আপনার রুটি যে পাঠাইছেন রুটি হালাল টাকার কিনা, কোন সন্দেহ নাই, লা শাক্কা ফিহে, কোন সন্দেহ নাই। কিন্তু একটা জিনিস আমি তদন্ত করে দেখলাম, আমি মওলারে দিছি দুইটা, আমি কেন পাবো 18টা? আমি সকাল হওয়ার আগেই 2টা রুটি আল্লাহর রাস্তায় দান করছি গো। আমার মওলাই বলছে কেউ যদি দান করে একটা, আমি দিব 10টা। কারণ আমি রাবেয়া তো ফজরের নামাজ পড়িয়াই 2টা রুটি আল্লাহর এক পাগলরে দান করছি। আমি তো যদি পাই 20টা পাবো, আমি তো কোনদিন 18টা পাবো না। ভাজন বুঝিয়া লও তারা কেমন আল্লাহর পাগলি। মৌলারে তুমি এমন ডাকা ডাকবা যেন হাত্তা ইয়াকুলু মাজনুন, মানুষ তোমারে পাগল কইয়া এই মকসিদপুরে ডাক দেয়। ওই যে দেখো একটা পাগল যায়, অনেকে দেখবা সরমনার কিছু 5 কাম যার কমপ্লিট হয়ে গেছে, 5টা সবক যার আদায় হয়ে গেছে, ও দেখবা বাবা কলবের মধ্যে মাঝে মাঝে লাফ দিয়া উঠে। কারণ ওর ঘাড়ের মধ্যে একটা রগ আছে, শাহরগ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ কোরআনে যেই রগের কথাটা বলছে, 24 ঘন্টা ওই রগটা বাবা কই মাছের মতো লাফাইতে থাকে। কারণ ওই পাগলের মুখ বন্ধ থাকলেও রগ 2টা বন্ধ থাকে না। কারণ আমার আল্লাহ ওর কাছ থেকে একটা রগ রিজার্ভ করে লইছে। 24 ঘন্টা আমি মওলারে ডাকবি, তুই বন্ধ থাকবি, তোর রগ চালু থাকবে। আল্লাহু আকবার, জোরে বলো তো, আল্লাহু আকবার, জোরে বলো তো। এই যে দেখো পাগলামি করে কয় রে আল্লাহ, তুমি দেখো পাগলগুলার পাগলামি, এরা তো কবরে যাইয়াও পাগলামি করবে মালিক রে। তুমি এদেরকে কেমনে ভালোবাসা পারবে? আল্লাহ এরা তোমার প্রেমের পাগল, জোরে কর মারহাবা। আল্লাহ তুমি চাইয়া দেখো পাগল রে কেমনে ডাকে তোমার পাগল মাহফিল। ডাক দাও না, এটা ডাক দাও না বলা রে, কেমনে ডাকে তোমার পাগল মাহফিলে। কাউকে যদি ডাক দিতাম মওলা জমিনে, তোমার পাগল ডাকে মওলা মাহফিল। বেজান ভালো করে বুঝবেন, দুনিয়ায় যদি একটা দিন আমার মওলারে তুমি ডাইকা পাগল বানাইতে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহকে ডাকতে হবে উযকুরুল্লাহ যিকরান কাসীরা। এত পরিমাণ মাওলায় ডাকতে বলছে, আমারে ডাক দিতে দেরি আছে, আমি তোরে ডাক দিতে দেরি করি না। তুই আমারে ডাকতে ডাকতে তোর গাল ব্যথা হয়ে যাইতে পারে, তোর সময় ফুরাইয়া যাইতে পারে, তোর আর এক কাজ সামনে আসতে পারে। আমি মাওলা 24 ঘন্টা তোর চেহারার দিকে তাকায় থাকি। তুই তো জানোস না পৃথিবীর কোন ধর্মের মানুষ মুসলমান ছাড়া আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয় না। হিন্দুরা ডাক দেয় ভগবান বলিয়া,
খ্রিস্টানেরা ডাক দেয় গড বলিয়া, ইহুদিরা ডাক দেয় কর্তা বলিয়া, একমাত্র মুসলমান যখন আমি মাওলার আল্লাহ বলে ডাক দেয় রে, আমার কলিজার মধ্যে এত ভালো লাগে। ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, এই ডাক দিয়ে দেখায় দাও না, দেখায় দাও না, দেখায় দাও। আল্লাহ তোমার কিছু পাগল তোমারে মাগরিবের পরে ডাক দিছে, তোমার কি এই ডাকগুলা ভালো লাগে না? দেখো পাগল হয়ে গেছে। তুমি না কইছো যুকুরুল্লাহ যিকরান কাসীরা হাত্তা ইয়াকুলু মাজনুন, তোরে পাগল কওয়ার আগ পর্যন্ত আমি মাওলার ডাকতেই থাকবি, ডাকতেই থাকবি। আল্লাহ মাগরিবের পরে ডাক দিয়া তোমার পাগল বানাইছে। আল্লাহ মসজিদপুরের দিকে তাকায় দেখো কেমনে ডাকে। একটাই কাছে ইউনুস নবী মাছের পেটে যায়, মাছের পেটে যাইয়াও তোমায় বুইলা নাহি যায়। আল্লাহু আকবার করে বলো। একটাই কাছে মুসা নবী তোর পাহাড়ে যায়, তোমার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে। একটাই কাছে আমার বাবা ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি, আগুন হইল ফুলের বাগান বাবায় পড়ে না। এ দুনিয়ার পাগল নয় রে বাবা, এরা মাওলার পাগল। মাওলার পাগল গুলারে কেউ দেখবা থামায়া রাখতে পারবে না। এরা মাওলার পাগল গুলা লাফালাফি আরম্ভ করিয়া দিবে, এরা মাওলার প্রেমিক গুলা লাফালাফি আরম্ভ করে দিবে। এদের দুনিয়ার কেউ ধরে রাখতে পারবে না, যতই তুমি তাকে থামায়া রাখতে চাও। এই পাগল গুলার কেউ থামায়া রাখতে পারবে না। ও বাবা, আমি শুধু তোমাদেরকে একটা দামি কথা শুনাই দিয়া যাই গো। রাবিয়া বুঝছি আমার মাওলার পাগল রে, মাওলার পাগল গুলি দুনিয়ায় কেউ ধরে রাখতে পারে। ওই যে দেখছো এক পাগল রে দুইজনে এখনো ঠাইসা রাখছে, তারে হয়তো বডির দিক দিয়ে ঠাইসা রাখতে পারে, অন্তরটারে কেউ ঠাইসা রাখতে পারে না। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল মাওলার পাগল। বেলালের হাত পায়ের মধ্যে শিকল লাগানো, বেলাল মাঝে মাঝে লাফ দিয়া উঠে আর কয়, আমার বুকের উপরে ৮ পন ওজনের একটা পাথর চাপা দিছ, এটা আমার কাছে ৮০০ টাকার মতো মনে হয়। আমি শুধু তোমাদের কাছে একটা কথা বলে দিয়া যাই গো বাবা, মাওলার পাগল গুলির কেউ ধরে রাখতে পারে না। রাবিয়া বসরি সঙ্গে সঙ্গে বুজুর্গের কাছে খবর পাঠায় দিছে, আপনার রুটি যে পাঠাইছেন রুটি হালাল টাকার কিনা, কোন সন্দেহ নাই, লা শাক্কা ফিহে, কোন সন্দেহ নাই। কিন্তু একটা জিনিস আমি তদন্ত করে দেখলাম, আমি মাওলারে দিছি 2টা, আমি কেন পাবো 18টা? আমি সকাল হওয়ার আগেই 2টা রুটি আল্লাহর রাস্তায় দান করছি গো। আমার মাওলায় বলছে কেউ যদি দান করে একটা, আমি দিব 10টা। কারণ আমি রাবিয়াত ফজরের নামাজ পড়িয়াই 2টা রুটি আল্লাহর এক পাগলরে দান করছি। আমি তো যদি পাই 20টা পাবো,
আমি তো কোনদিন 18টা পাবো না। মৌলারে তুমি এমন ডাকা ডাকবা যেন হাত্তা ইয়াকুলু মাজনুন, মানুষ তোমারে পাগল কইয়া এই মকসিদপুরে ডাক দেয়। ওই যে দেখো একটা পাগল যায়, অনেকে দেখবা সরমনার কিছু 5 কাম যার কমপ্লিট হয়ে গেছে, 5টা সবক যার আদায় হয়ে গেছে, ও দেখবা বাবা কলবের মধ্যে মাঝে মাঝে লাফ দিয়া উঠে, কারণ ওর ঘাড়ের মধ্যে একটা রগ আছে শাহরগ। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ কোরআনে যেই রগের কথাটা বলছে, 24 ঘন্টা ওই রগটা বাবা কই মাছের মতো লাফাইতে থাকে। কারণ ওই পাগলের মুখ বন্ধ থাকলেও রগ দুইটা বন্ধ থাকে না, কারণ আমার আল্লাহ ওর কাছ থেকে একটা রগ রিজার্ভ করে লইছে। 24 ঘন্টা আমি মৌলারে ডাকবি। আমি কেমনে চিনলাম জানেন? এই যে গোলাম কিনে আনছেন, কোনদিন আপনার হুকুমের বাহিরে গেছে কয় না, কোনদিন ওর কোনো বিয়াদবি হয়েছে কয় না। 10টার পরে কই যায় তুমি দেখবা, চলো তোমার সাথে আজকে আমিও যাব। এই গোলাম কোথায় যায়? ওভার টাইম কাজ করার জন্য কই যায়? বাজারে দেখো এক ফোঁটা পানি আসে কি রে? হারুনা রশিদ বলে, ওর তো বেশি খাওয়ানো দেয়ান লাগে না, ওর বেশি কাপড় চুপড়ও দেয়ান লাগে না, বছরে একটা পায়জামা একটা লুঙ্গি দিলেও খুশি, 2টা পাঞ্জাবি দিলেই খুশি। আসলে বুঝি না ও কোথার থেকে ইনকাম করে পেট চালায়। হারুনা রশিদের বিবি জুবাইদা কয় আজকে দেখাবো সে কোথার থেকে কি করে। বাবা রাত 10টার পরে হারুনা রশিদ আর জুবাইদা পিছনে পিছনে যায়, কোথায় ও কি করে দেখবো। আস্তে আস্তে গোলামের পিছনে যায়, দেখে ইরাকের সবচাইতে গহীন জঙ্গলের যেই জায়গা সবচাইতে নীরব, এখানে একটা সুন্দর গুহা আছে। এই গুহার মধ্যে গোলাম ঢুকতেছে। এ আমার চাঁদপুরের কলিজার টুকরা বাইরা, মৌলার প্রেমে পাগল যারা তারাই জান্নাতি। মৌলার জন্য জীবন দিবা আসো কি মুমিনাই। মৌলার প্রেমের পাগল যারা তারাই জান্নাতি। আল্লাহর জন্য জীবন দিবা আসো কি মুমিন। আল্লাহ তোমার জন্য এরা জীবন না দিলেই কেদার মধ্যে পানির মধ্যে বসে থাকতো না। আল্লাহ এত বৃষ্টি হয়েছে, তোমার পাগলগুলি হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে, বইয়া আছে। আমি এদেরকে কি দিয়া বিদায় দেব? এরা দুনিয়ার কারো পাগল না, একমাত্র আমার মৌলার পাগল। আর পাগল কোনদিন জাহান্নামের আগুনে গরম পানিতে কিয়ামতের মাঠে জ্বলতে পারে না। হারুনা রশিদ দেখে ওই গুহার মধ্যে ঢুকিয়া ঝোলার মধ্যে থেকে জায়নামাজটা বের করিয়া কিবলার দিকে হইয়া সেজদায় পড়ে আছে। হারুনার রশিদ আর জুবাইদাও দাঁড়ায় আছে। বাবা 1 ঘন্টা পর্যন্ত তারা পাহাড়ের উপরে দাঁড়ায় দাঁড়ায় দেখে। আরে এমন কি নামাজ 1 ঘন্টা হয়ে গেল, আমার গোলাম রুকুতে যায় না। 1 ঘন্টা হয়ে যায়, রুকুতে যায় না। কিরাত পরে আর কান্দে, কিরাত পরে আর কান্দে। 2 ঘন্টা লাগাইলো 2 রাকাত নামাজ। নামাজটা শেষ হইতে বেরিয়েছে, পিছনের থেকে হারুনা রশিদ ডাক দিছে, আব্দুল্লাহ রে একটু দাঁড়া। তুই একটা কথার উত্তর দে, তুই রাত্রে ওভার টাইম কথার কই আমার কাছে বিক্রি হইলি,
এই ওভার টাইম কি গুহায়? সাথে সাথে আব্দুল্লাহ বলে, স্যার সারাদিন আপনার কাজ করতে করতে ওনার সাথে বন্ধুত্বটা একটু দূরে চলে গেছে। আমি সেজদায় ভরে ওনার কাছে কান্দার জন্য সুযোগ আমি এইখানেই পাইছি স্যার। ফজর পর্যন্ত আমি 4 রাকাত নামাজে কাটাই দেই। লাস্টে আমি সেজদায় পড়ে বলি, মালিক আমি গোলামের মতো না খান্দা কোনো গোলাম দুনিয়ায় নাই, তুমি কি আমারে মাফ করবা না? স্যার আপনি আমারে কানতে দিলেন না। জুবাইদা পিছনের দিকে ডাক দিয়া কয়, এইবার বুঝতে পারছো? আহারে গোলাম আর মুনিবের কি সম্পর্ক, গোলাম আর মুনিবের কি সম্পর্ক, গোলাম আর মুনিবের কি সম্পর্ক দেখছো? আমি কেমনে চিনলাম জানেন? এই যে গোলাম কিনে আনছেন কোনদিন আপনার হুকুমের বাহিরে গেছে? কয় না। কোনদিন আর কোনো বিয়াদবি হয়েছে? কয় না। 10টার পরে কই যায় তুমি দেখবা, চলো তোমার সাথে আজকে আমিও যাব। এই গোলাম কোথায় যায়? ওভার টাইম কাজ করার জন্য কই যায়? বাজানরে দেখো এক ফোঁটা পানি আসে কি রে? হারুনা রশিদ বলে, ওর তো বেশি খাওয়ানো দেয়ান লাগে না, ওর বেশি কাপড় চুপড়ও দেয়ান লাগে না, বছরে একটা পায়জামা একটা লুঙ্গি দিলেও খুশি, 2টা পাঞ্জাবি দিলেই খুশি। আসলে বুঝি না ও কোথার থেকে ইনকাম করে পেট চালায়। হারুনা রশিদের বিবি জুবাইদা কয়, আজকে দেখাবো সে কোথার থেকে কি করে। বাবা রাত 10টার পরে হারুনা রশিদ আর জুবাইদা পিছনে পিছনে যায়, কোথায় ও কি করে দেখবো। আস্তে আস্তে গোলামের পিছনে যায়, দেখে ইরাকের সবচাইতে গহীন জঙ্গলের যেই জায়গা সবচাইতে নীরব, এখানে একটা সুন্দর গুহা আছে। এই গুহার মধ্যে গোলাম ঢুকতেছে। এ আমার চাঁদপুরের কলিজার টুকরা বাইরা, মৌলার প্রেমে পাগল যারা তারাই জান্নাতি, মৌলার জন্য জীবন দিবা আসো কি মুমিন। মৌলার প্রেমের পাগল যারা তারাই জান্নাতি, আল্লাহর জন্য জীবন দিবা আসো কি মুমিন। আল্লাহ তোমার জন্য এরা জীবন না দিলেই কেদার মধ্যে পানির মধ্যে বসে থাকতো না। আল্লাহ এত বৃষ্টি হয়েছে, তোমার পাগল গুলি হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে, বইয়া আছে, আমি এদেরকে কি দিয়া বিদায় দেবে? এরা দুনিয়ার কারো পাগল না, একমাত্র আমার মাওলার পাগল। আর পাগল কোনদিন জাহান্নামের আগুনে গরম পানিতে কিয়ামতের মাঠে জ্বলতে পারে না। হারুনা রশিদ দেখে ওই গুহার মধ্যে ঢুকিয়া ঝোলার মধ্যে থেকে জায়নামাজটা বের করিয়া কিবলার দিকে হইয়া সেজদায় পড়ে আছে। হারুনার রশিদ আর জুবাইদাও দাঁড়ায় আছে। বাবা 1 ঘন্টা পর্যন্ত তারা পাহাড়ের উপরে দাঁড়ায় দাঁড়ায় দেখে। আরে এমন কি নামাজ 1 ঘন্টা হয়ে গেল, আমার গোলাম রুকুতে যায় না। 1 ঘন্টা হয়ে যায়, রুকুতে যায় না। কিরাত পরে আর কান্দে, কিরাত পরে আর কান্দে। 2 ঘন্টা লাগাইলো 2 রাকাত নামাজ। নামাজটা শেষ হইতে বেরিয়েছে, পিছনের থেকে হারুনা রশিদ ডাক দিছে, আব্দুল্লাহ রে একটু দাঁড়া। তুই একটা কথার উত্তর দে, তুই রাত্রে ওভার টাইম কথার কই আমার কাছে বিক্রি হইলি, এই ওভার টাইম কি গুহায়? সাথে সাথে আব্দুল্লাহ বলে, স্যার
সারাদিন আপনার কাজ করতে করতে ওনার সাথে বন্ধুত্বটা একটু দূরে চলে গেছে। আমি সেজদায় ভরে ওনার কাছে কান্দার জন্য সুযোগ আমি এইখানেই পাইছি স্যার। ফজর পর্যন্ত আমি 4 রাকাত নামাজে কাটাই দেই। লাস্টে আমি সেজদায় পড়ে বলি, মালিক আমি গোলামের মতো না খান্দা কোনো গোলাম দুনিয়ায় নাই, তুমি কি আমারে মাফ করবা না? স্যার আপনি আমারে কানতে দিলেন না। জুবাইদা পিছনের দিকে ডাক দিয়া কয়, এইবার বুঝতে পারছো আহারে গোলাম আর মুনিবের কি সম্পর্ক, গোলাম আর মুনিবের কি সম্পর্ক, গোলাম আর মুনিবের কি সম্পর্ক দেখছো? ওভারটাইম কার সাথে করে, ওভারটাইম কার সাথে করে দেখছো নি? হারুন আর রশিদ বলে, আমি আজ থেকে তোরে আমার বন্ধু বানাই নিলাম। জোরে 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 জোরে, তোর জন্য আমি নিজে মসজিদ বানাই দিলাম। 10টার পরে তোর রুমে আর কেউ ঢুকবে না, এমনকি হারুন আর রশিদের কোনো সিপাহী কোনো পুলিশও ঢুকবে না। সারা রাত তুই আমার মৌলারে ডাকবি, সারা রাত তুই আমার মৌলারে ডাকবি। এইবার চোখের পানি ফেলবা। গোলাম কইতাছে, আপনি আমার জন্য মসজিদ বানাই দিলে, টাইলস করা মসজিদ আমার মজা লাগবে না। আবার এই পাহাড়ের গুহা এইটাই সবচেয়ে মজার জায়গা। এইখানে আবার মৌলারে একবার ডাক দিলে 10 বার ডাকে সারা দেয়। আর আপনার মসজিদে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওইখানে আমার মজা লাগে না। এই পাহাড়ের গুহায় আমার মসজিদ। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আগুন তালাশ করতে করতে হঠাৎ করে দেখে স্বর্ণলতা গাছের উপরে মৌলার প্রেমের আগুন খেলা করতেছে। জোরে জোরে, বেজানদের দিলটা এখন নরম করে বুঝায় দিবা। যখন স্বর্ণলতা, বড়ই গাছের উপরে স্বর্ণলতা দেখবা, কোন গাছের উপরে যখন ঝাপটায়া থাকে, রৌদ্রের আলো পড়লে কিন্তু বাবা, রৌদ্রের আলো পড়লে স্বর্ণের মতো ঝকঝক করে। আল্লাহর পয়গম্বর মুসা ওই গাছের উপরে মওলার ইশকের আগুন, নূরের তাজাল্লি খেলা মারতাছে বাবা, ঢেউ মারতাছে। উপরের থেকে আওয়াজ আসতেছে, মুসা রে, তোমরা যারা সূরা তহার মধ্যে, আম্বিয়ার মধ্যে দেখবা, মুসা আলাইহিস সালামকে আওয়াজ দিচ্ছে, মুসা তোর বিবি কই? 13 কিলোমিটার দূরে। কার আশায় আসছো? আগুনের আশায় আসছি। এই যে আগুন গাছের উপরে দেখা যায়, গাছের উপরে কি আগুন থাকে রে মুসা? এইটা আসলে আগুন নয়, এটা হলো আমার মওলার কুদরতি নজরের তাজাল্লির আগুন। ও আমার চাঁদপুরের বাইরা, 26 এপ্রিল সাক্ষী থাইকে যাবে তোমরাও। আল্লাহর পয়গম্বরদের মতো ভালোবাসার কিরুনিশার সোনাজকে রাইখা গেলা। প্রচন্ড ঝড় বৃষ্টির মাঝেও মাঠের মধ্যে এত পানি, জামাও ভিজে গেছে, প্যান্টটাও ভিজে গেছে, ওগলায় বসছো, ওগলার তলাটাও ভিজে গেছে। আমার মন কেন জানো বলে, এই ভিজা পানির মধ্যে বৈশা থাকা মানি আমার মহলার ইশকের আগুন দিয়ে তোমারে অন্তর শুকায় ফেলা। আল্লাহর পয়গম্বর মুসা আমার মাওলার প্রেমের আগুনের তাজাল্লি সহ্য করতে না পেরে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া বলছিল, মালিক ফেরাউন আমারে দুনিয়ায় আসতে দিবে না। তোমার কুদরতি নজরে আমার মায়ের রেহেম থেকে আমারে দুনিয়ায় আনলা। নদীর মধ্যে ভাসাইতে ভাসাইতে ফিরাউনের বাড়িতে নিয়ে আসলা। ও মালিক, ফিরাউনের বাড়িতে আমারে লালন পালন করলা তোমার কুদরতি শক্তি দিয়া। ফিরাউন নিজেও জানতো না যে এইটা আমার নিজের মা। আমার মায়ের কোলে আমারে ঠিকই ফিরাইয়া দিলা। মালিক, এত কড়া পাহাড়ার ভিতর দিয়ে আমাকে এনে
লৌহিতে সাগরে ভাসায় দিয়া তোমার কায়দা কানুন দিয়া আমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমার চাইতে কৌশল বড় কৌশলওয়ালা পৃথিবীতে কেউ নাই। আরে বাঁচতে দিবে না, তুমি আমারে নদীর মধ্যে থেকে বাঁচাইয়া ফেরাউনের ঘরে আমারে বড় করলা। কিন্তু ফেরাউন জানতো না আমি যেই মায়ের স্তনের দুধ খাইছি ওইটা আমার মা। সুবহানাল্লাহ, বাইতে যে কইও আল্লাহ যদি কেউ রে বাঁচায় পৃথিবীর কেউ তারে মারতে পারবে? জোরে কর। তা আল্লাহ নদীর থেকে বাঁচাইয়া ফেরাউনের ঘরে, মুসা আলাইহিস সালাম তার নিজের মার ঘরে তার মা নিজের স্তনের দুধ খাইছে। এখানে আবার বুক পাশে করতে কা বেড়া, একে চুরি করে গেছে নি বেড়া। দুই ভাই একাত্রিত হইয়া কাম দেয়ার বলে হুজুর গুলশান বনানীতে আমরা দুই ভাই বাড়ি, কোটি কোটি টাকার মালিক, শিক্ষিত কম হই নাই, কিন্তু সবচাইতে কষ্টের বিষয় আমরা দোনো ভাই বিবির কারণে আমাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখছিলাম। এইটা ছাড়া তো আর কোনো গুনাহ দেখি না। হুজুরের কাছে বলতে বাধ্য হইল, হুজুর মা যেদিন মারা যাবে বৃদ্ধাশ্রমে ওদিনকে কেঁদে কেঁদে বলছিল, বাবা আয়ুব রে, আমি মা তোর জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছি। তোর বাবাও একদিন প্রাইমারির হেডমাস্টার ছিল, তোর বাবাও তোকে না দেখতে দেখতে কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি পড়তে পড়তে তোর বাবা অন্ধ। বৃদ্ধাশ্রমে রাইখা তোরা আমাদের দুইজনকে অন্ধ বানাইলি। আসতে পারে মালিক তোদেরকেও দুনিয়ার থেকে অন্ধ বানাইয়া লয়া যাইতে পারে। আল্লাহর ওলি কান্দে আর কয়, এই কথাটা কি তোমার বাবা সরাসরি তোমার কাছে বলছে না কোনো চিরকুটে লেগে গেছে? বলি হুজুর আব্বার সাথে তো কথা বলতে পারি নাই, বৃদ্ধাশ্রম থেকে লাশ নিয়ে আসছিলাম, আব্বার বালিশের নিচে দেখি আব্বা লেখা রাইখা গেছে। ও তোরা আমাদেরকে জীবদ্দশায় তোকে দুই বাইরে দেখতে পারলাম না, তোরাও দুনিয়ার থেকে দেখে ঠিক মতো চোখ লয়ে যাইতে পারবি না। আল্লাহর ওলির আর বুঝতে বাকি না। পৃথিবীতে তিনটা জিনিসের দিকে তাকানো সওয়াব আছে বাবা, কয়টা?